খালাকা কুল্লুল আশিয়াই নূরা নবিকা মিন নূরিহি, ইন্না হরফে তাকিদ। লফজে আল্লাহ আল্লাহর 99 নামের জাতি নাম। আল্লাহ 99 নামের তফসিরও আমি লিখে ছাড়ছি বাংলাদেশে। সেই 99 নামের মধ্যে একটা নাম জাতি, লফজে আল্লাহ। মিন নূরিহি, হি জমির রাজ হইছে আল্লাহর জাতি নামের দিকে। এখন হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেছে আল্লাহর জাতি নূরের জ্যোতি, আল্লাহ জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হয় না, এর এই নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। মনে রাখিও বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হয় না। বাবা এখানে একটি কথা মনে রাখো, ঈমান শব্দের অর্থ আমান করলে না, অর্থাৎ দুজখের আগুন থেকে মুক্তি করিয়া লওয়া। নিজের দেহকে দুজখের আগুন থেকে মুক্তি করিয়া লওয়া। ঈমানের দ্বারা দেহকে দুজখ থেকে মুক্তি করা হয়। ঈমান শব্দের অর্থ আমান করলে না, দুজখ থেকে মুক্ত করা। বাবা ওই ঈমান নবী দুজাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে শুভ আগমন করেন, আসেন। ঈসা আলাইহিস সালাম আকাশে উঠিয়া যাওয়ার পরে 570 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেন মক্কা নগরে। এখনো ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন, আসবেন। নুজুল ঈসা আলাইহিস সালাম ফি শামে ফি মিনারাতিল বাইদায়ে ওয়া ইয়াকতুলুদ দাজ্জাল। মিনারে বাইদায়ে শাম দেশে তিনি অবতীর্ণ করবেন। প্রথমে দাজ্জালকে তিনি কাতল করবেন। ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন। খাওন পান করা সুনিদ্রা ইসলাম সশরীরে জিন্দা। ঈসা আলাইহিস সালাম আকাশে উঠিয়া যাওয়ার পরে 570 খ্রিস্টাব্দে নবীজির শুভ আগমন। 570 বৎসরের ভিতরে ইসলাম ছিল না। নামাজ রোজা ইসলাম, হজ যাকাত ইসলাম। এই 570 বৎসরের ভিতরে নামাজ ছিল না। এই 570 বৎসরের ভিতরের মানুষ কোথায় যাবে? বেহেশতে না দুজখে? যদি বলো দুজখী, আমি বলবো তুমি একটা বেঈমান, আল্লাহরে বানাইছো অপরাধী। আল্লাহ জানছেন না যে নামাজ না পড়লে দুজখী হবে? আল্লাহ নামাজ এই 570 বছরের ভিতরে দিল না কোন কারণে? আল্লাহরে অপরাধী বানাইও না, সাবধান। আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ অন্তর্যামী। আল্লাহ জানে 570 বছরের ভিতরে ঈমান দিলে যারা ঈমান গ্রহণ করত তারা বেহেশতে, যারা ঈমান গ্রহণ করবে না তারা দুজখী। এই উত্তর। 570 বছর পরে নবীজি শুভ আগমন করেন আব্দুল্লাহ আমিনার মাধ্যমে মক্কা নগরে। এটা শরীয়তের ওয়াজ। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। দুনিয়া সৃষ্টির আগে যখন আল্লাহ আল্লাহ, তখন ছিলেন তিনি রাসূলুল্লাহ, নবী। শরীয়ত এক জিনিস, হাকিকত এক জিনিস। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। এই 40 বছরের ভিতরে নামাজ ছিল না। 40 বছরের মানুষ যদি দুজখী হয়, আল্লাহ হবে অপরাধী। কেন?
আল্লাহ নামাজ দিল না কেন জানছেন না যে নামাজ না দিলে দুজখী হবে? আল্লাহরে অপরাধী বানাইও না। 40 বৎসরে নবুয়ত পাইয়া 53 বৎসর বয়সে তিনি মেরাজে যান। এইখানে আরো 13 বৎসর নামাজ ছিল না। তারা কোথায় যাবে? আল্লাহর জানা অনুযায়ী যারা ইমানদার তারা বেহেশতি। 53 বৎসর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান। মক্কা নগরে উম্মে হানির ঘরে আল্লাহ বুরাক পাঠাইছে। বুরাক, বুরাক শব্দটা মুশতাক হয়েছে বারকুন থেকে। বারকুন মানে বিজলি। এই জমি থেকে আকাশ 500 বৎসরের ঊর্ধ্বে। আকাশে বিজলি মারলে চক্কের ফাতি মারণের আগে দুনিয়ায় আসে। এমনই পাওয়ার বুরাকের। বুরাক পাঠাইছে 70,000 ফেরেশতা জিবরাইলে নিয়ে নবীজিকে সম্মান প্রদর্শন করতে 70,000 ফেরেশতা নিয়ে মক্কা নগরে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করছেন। মেরাজের কিতাবে একটা আমি লিখছি, পড়িয়া দেখেন। সব ওয়াজ করার সময় আজকে নাই। বুরাকে আরোহণ করছেন আর প্রথম আকাশের দরজায় পৌঁছলে জিবরাইল দরজা বন্ধ। জিবরাইলে বলছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। সব আকাশের ফেরেশতারা সালাম পাঠ করছে। সব আকাশের ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুসি করছে। এমনি ভাবে 7 আসমান ভ্রমণ করিয়া তিনি সপ্তম আকাশের উপরে জিবরাইলের বাড়ি, সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি সপ্তম আকাশের উপরে। সেইখানে বুরাকের পাওয়ার শেষ, আর বুরাক যাইবার ক্ষমতা নাই। বুরাক শেষ, পাওয়ার শেষ। পাঠাইছে রফরফ। রফরফ একটা বাহন। রফরফ আল্লাহ পাঠাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে আরোহণ করছেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 70,000 ফেরেশতার মধ্যে কোনো ফেরেশতাই নাই। নবীজি ডাক দেয়া জিবরাইলকে বলে, হে জিবরাইল, 70,000 ফেরেশতা নিয়ে তুমি আমার ফুফিয়া উম্মে হানির ঘরে যায়া বুরাকে আরোহণ করাইয়া অভ্যর্থন করিয়া আমাকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় তোমার বাড়িতে নিয়ে আসো। এখন তোমরা কেউ আমার সঙ্গে আসো না কেন? এখন আমার সঙ্গে কেউ আসো না কেন? তখন জিবরাইলে বলছেন, গরমু একসর বরতর ফরম ফরুগে তাজাল্লি বসুজাদ ফরম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি চুল পরিমাণ আগে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে ফুরিয়া হইব সাই। জিবরাইল ফেরেশতা আল্লাহর নূরের তাজাল্লিতে ফুরিয়া সাই হয়ে যাবে। নবীজি বুরাক চলছে, তিনি যায়া আরশে মুআল্লায় পৌঁছেন, আরশে আজিমে পৌঁছেন। নবীজির পায়ে মোবারকে জুতা ছিল, জুতা মোবারক তিনি খুলতে লাগলেন। আল্লাহ কয়, হে দোস্ত, জুতা মোবারক খুলতে হবে না, আপনার জুতা মোবারক নিয়ে আরশে আরোহণ করেন। জুতা মোবারকের নিচে আরশে আজিম, আমার জুতার নিচে আপনারা সখী, আমার জুতার সম্মান সখীর চাইতে বেশি। রাসূলুল্লাহর সম্মান কত মহান, তিনি জুতা মোবারকের সম্মান আরশের চাইতে বেশি। আরশে আরোহণ করা মাত্রই আল্লাহ বলেন, দোস্ত কি নিয়ে আসছেন?
দুস্তের বাড়ির দুস্থ গেলে কিছু সামগ্রী নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতেন? তখন নবীজি বলছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আত্তাহিয়াতের তাফসীরও লিখছি, দেখেন ফুরিয়া, খালি ঈমানের জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, পাক পবিত্রতা, নামাজ রোজা বন্দেগী যাবতীয় আল্লাহ তোমার জন্য নিয়ে আসছি। এমন সময় আল্লাহ জাল্লা শানুহু বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছে। এই নামাজের মধ্যে যে সালাম দেন আত্তাহিয়াতে, এই সালাম আল্লাহ নবীজিকে মেরাজে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যারে সালাম দেয়, আল্লাহ যারে সালাম দেয়, তিনির সম্মান কত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় আল্লাহর সঙ্গে কথাবার্তা, দীর্ঘ সময়। সেই দীর্ঘ সময় ঘড়ির চাবি যদি বন্ধ থাকে তাহলে কয়টা বাজে আর বলতে পারবেন না। দুনিয়ার চাবি বন্ধ ছিল। কত হাজার বছর নবীজি আরশে মুআল্লা ছিল কেউ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আমার এই ছিল, তিনি আল্লাহর নূরের সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল নূরের ফেরেশতা এক চুল পরিমাণ আগে গেলে ফুরিয়া হবে। নবীজি মানুষের আকার আকৃতি নমুনায় বুরাক রফরফে আরোহণ করিয়া আরশে আজিমে নবীজি আল্লাহর নূরে ফুরল না, কোন কারণে তিনি জানা দরকার না? তিনি কে? তিনি ফুরলেন না কেন? বাবারে, মুসা আলাইহিস সালাম আল্লাহর আশিক, সর্বদাই রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। পাগল। একদিন আল্লাহ বলছে আসো, তোমার অন্তরের শান্তির জন্য তুর পাহাড়ে আসো, আমি দেখা করব। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় না, এটা জৌদি পাহাড়। জৌদি পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেছেন, আর আল্লাহ নূরের তাজাল্লি চুল পরিমাণ সেদ্রি দিয়া, চুল পরিমাণ সেদ্রি দিয়া সামান্য তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ। খাররা মুসা সাইকা, আল্লাহর নূরের তাজাল্লি দেখা মুসা আলাইহিস সালাম ফিট হইয়া ফুরিয়া গেছে, অচেতন। পাহাড়টা ফুরিয়া গেছে, পাহাড় ফুরিয়া গেছে, পাথর ফুরিয়া গেছে। চুল পরিমাণ সেদ্রি দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি আসায় পাহাড় পাথর ফুরিয়া গেছে। এই পাথর আজ চক্কের সুরমা হাজি সাহেবরা মক্কা শরীফ থেকে আনে। সুরমা ব্যবহার করলে চক্কের পাওয়ার বৃদ্ধি হয়। আল্লাহর নূরের চুল পরিমাণ তাজাল্লি পাহাড়ে পড়ছিল আর পাথর ফুরিয়া গেছিল। সেই নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন, তিনি মানুষের বেশে শুভ আগমন মক্কা নগরে, তিনি মানুষ নয়। মানুষ যারা বলবে তাদের ঈমান থাকবে না। আমি বলছি বাহাসের প্রয়োজন হইলে ঢাকা পল্টন ময়দানে প্রস্তুতি নাও। যদি বাচ্চা থাকি আমি বাহাস করব কোরআন হাদিসের দ্বারায়। এই জীবনেই আমার বাহাসে অতীত হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, ইউপি সিউপি পাঞ্জাবেও আমি বাহাস করেছি। বাবারে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বললে ঈমান থাকবে না কেন? মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ সৃষ্টি করছে। এই মাটি পানি দিয়ে আটা করিয়া আল্লাহ আদম আলাইহিস সালামের দেহ মুবারক বানাইছে। আদম সৃষ্টি দূরের কথা, মাটি পানি সৃষ্টি দূরের কথা, কোনো কিছুই নাই। তখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। মানুষ বলে তিনি আদমের সন্তান হইলেন না, মানুষ কইতা বলে জাহেরে আদম সন্তান, জাহেরের নাম ঈমান না। কুরআনে কয় ইউমিনুনা বিল গায়বে, ঈমান রাখতে হবে বাতিনে, বাতিনের নাম ঈমান। জি বাবারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের মতো মানুষ? তো দূরের কথা, মানুষ বলা কুহুরি। আজ বাংলাদেশের বইপত্রে, স্কুল কলেজের মাদ্রাসার বইপত্রে লেখা মানুষ মোহাম্মদ। যে ব্যক্তি লেখছে আপনাদের কাছে অনুরোধ, তারে ধরেন বহসের জন্য। বহস করা ফরজ। ফরজ কেন? আল মুযাকিরাতু ওয়াজিবুন, বহস করা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। কেন? সমুদ্রে যদি ঢেউ না উঠতো, না পাকে সমুদ্র ভরে যেত, ঢেউ মারার কারণে সমুদ্রের পানি পাক, বাহাসে ইসলাম পাক পবিত্র থাকে। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরে খুদা, আল্লাহর নূর। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতা, দেখো কুরআন, জিবরাইল ফেরেশতা মানুষ না, মানুষ না। হাজার হাজার বার ওহী লইয়া আইছে নবীজির কাছে মানুষের বেশে। হাজার হাজার বার ওহী লইয়া আইছে নবীজির কাছে। জিবরাইল মানুষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সৃষ্টির আগে তিনি আল্লাহর নূর দিয়ে সৃষ্টি। 570 খ্রিস্টাব্দে মানব বেশে দুনিয়ায় শুভ আগমন করায় মানুষ হইলেন কেমনে? আজরাইল মালিকুল মউত জান কবজ করে মানুষের বেশে। ইমানদারের জান কবজ করে অতি সুন্দর মানুষ হইয়া। যার ইমান নাই, বিকৃতি সুরতে তার জান কবজ করে। আজরাইল ফেরেশতা মানুষের সুরতে জান কবজ করে, কিন্তু মানুষ নহে। সুরত হইলেই মানুষ হইব? জিন জাতি মানুষের আকার আকৃতি নমুনায় মানুষের সঙ্গে চলাফেরা করে, কিন্তু মানুষ না। নবীজি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে আব্দুল্লাহ মেনার মাধ্যমে মানুষের রং নমুনায় শুভ আগমন করছেন। কি কারণে? এখন আপনারা এত মানুষ এখানে বসে আছেন, আরো 3 গুণ মানুষ যদি আইয়া আপনার আর ভয় থাকবে না। কিন্তু একটা বাঘ যদি আইয়ে একটা মানুষ এখানে থাকবে না। নবীজি মানুষের রূপ ধারণ করিয়া আসার কারণ এই যে মক্কা নগরের 360 মূর্তি খানায় কাবায় রাখিয়া পূজা করত, এরা যে ভয় না করে, ভয় না করে। কুরআনে কারীম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ কয় নবী গো আপনি বলেন আমি তোমরার মতো মানুষ। কারে বলতে বলছে? সাহাবায়ে না, নাউযুবিল্লাহ। আরবের কাফেররা বলতে বলছে, হে কাফেরগণ আমি তোমরার মতো মানুষ।
আল্লাহ এখানে কুলিন নামা আনা ইনসানুন মিসলুকুম, কই ইনসান শব্দের অর্থ মানুষ। আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করলো না কোন কারণে? হায়রে, কোরআনের একটি শব্দের রহস্য লিখতে গেলে সারা দুনিয়ার সমুদ্রে কালবিল নদী নালার পানি দিয়া কালি বানায়া, সারা দুনিয়ার বৃক্ষে কাটিয়া কলম বানায়া লিখতে শুরু করলে কলম শেষ, কালি শেষ, আল্লাহর একটি শব্দের রহস্য ব্যর্থত্ব শেষ হবে না। এর নাম কোরআন, সাধারণ জিনিস না। আল্লাহ ইনসান শব্দ ব্যবহার না করিয়া কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা কালেমায়ে হাসার হাসারে জাফি। কোরআন বুঝবে কি দেয়া? হায় হায় রে, এলমে মালুমাত, এলমে তারিফ, এলমে ফাসাহাত, অনেকগুলি সাবজেক্ট কোরআন বোঝার জন্য একটাও নাই বাংলাদেশে। বাশার শব্দের অর্থ যুবুসরা, বাশার শব্দ বেশিন রে, বাশার, বাশার শব্দের অর্থ ইনসান, মানুষ না। বাশার শব্দের অর্থ যুবুসরা, মানুষের রং নমুনা। যেমন জিব্রাইল মানুষের রং নমুনায় হাজার হাজার বার আইছে, আজরাইল মানুষের নমুনায় সর্বদাই মানুষের জান কবজ করতেছে। জিন মানুষের রং নমুনায় মানুষের সঙ্গে চলাফেরা করে, মূলত মানুষ না। আল্লাহ কয় কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, একমাত্র আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। কাফেররা যেন বলে, বুঝে যে মানুষ, কাফেররা বুঝে মানুষ, কিন্তু বাশার শব্দের অর্থ যুবুসরা, রং নমুনা। কেন মানুষের রং নমুনায়? যেন কাফেররা ভয়ে পলায়ন না করে, নবীজি তৌহিদের বাণী যেন শুনতে পারে। 360 মূর্তি খানায় কাবা ছিল, 360 মূর্তি হইতে খানায় কাবাকে উদ্ধার করে 360 মূর্তি পূজকদেরকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কালেমায়ে তৌহিদের সবক পড়ায়া আজ মক্কা নগর তিনি মুসলমান ইমানদার বানাইয়াছেন। এই হলো হিকমত। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল